হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটি ছিল রবিবার। রবিবার মানেই বর বাড়িতে আছে, তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে বরের জন্য আর আমার জন্য চা করে নিলাম। তারপর বরকে চা দিয়ে দিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হঠাৎ করে দেখি কোথায় যেন আগুন লেগে গেছে। এত আগুন দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ও মা, তারপরে দেখি আমার বর জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়েছে। এবার আমি চলে আসলাম মাংস ধুতে। আজকে আমাদের হবে দেশি মুরগির ঝোল। রবিবার আর মাংস হবে না তা তো হয় না, তাই না? মাংস ধোয়া হয়ে গেল, এবার মাংসটাকে ম্যারিনেট করে দেব। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, লবণ, পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল সব কিছু দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি কিন্তু চিকেনটা এভাবেই রান্না করি, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুন্দর হয় আর ভীষণ তাড়াতাড়িও হয়। আমার বাড়ির সবাই তো এভাবে চিকেন করলে একদম চেটে পুটে খেয়ে নেয়, ভীষণ সুন্দর টেস্ট হয়। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, কথা দিচ্ছি সবাই চেটে পুটে থালা পরিষ্কার করে খাবে। এই তো এদিকে আমি মাংসটা কষাতেও দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পরে ভালো করে আরও মাংসটা কষাতে হবে। আর বাঙালি মানেই তো আলু, মাংস হবে আলু থাকবে না তা তো হয় না, সে চিকেন হোক বা মাটন হোক, আলুটা তো লাগবেই। এদিকে আমি আমার আর বরের জন্য দুটো কষা মাংস তুলে নিলাম, আর তারপরে মাংসের মধ্যে গরম জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেশি মুরগির মাংস একটু বেশি টাইম নিয়েই করতে হয়। আর আমার এদিকে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারলে। আর আমার মাংসটাও কিন্তু রেডি, এবার খাওয়ার পালা। ভীষণ সুন্দর হয়েছিল, তোমরাও একবার ট্রাই করতে পারো। টাটা।